শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে ওই 6টার মতো। আজকে রবিবার আর তার সাথে আছে আজকে হচ্ছে শিবরাত্রি। তো যাই হোক, সকালবেলা আর কি সকাল থেকেই আর কি উপোস। আজকে আর কিছু খাবো না, জল পর্যন্ত খাবো না। আমি যেভাবে আর কি প্রত্যেক বছর আর কি নিয়ম মেনে করি সেরকমই আর কি করব। তো ঘুম থেকে উঠে এই ফুলটার দিকে নজর গেল ঘরে, মানে ঘর থেকে বেরোনোর পর। তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আমার না খুব ভালো লেগেছে আসলে। কোনো বছর সেরকমভাবে মানে কালকে যে দিনটা গেল 14ই ফেব্রুয়ারি, কোনো বছরই সেরকমভাবে পালন করা হয় না, মানে কিছুই দেয় না আর কি। তো এই 12 বছর পর আর কি, 12 না, 12 এখনও হয়নি। তো যাই হোক, 12 বছর পর আর কি এই যে একটা গিফট পেলাম। তো আমার হাজব্যান্ডের আবার এইসব নেই, জানো তো, যে টেডি দে, তারপরে হচ্ছে চকলেট ডে, মানে যেগুলো আর কি থাকে তো সেগুলোতে গিফট দেবে, এরকম আমার বরের কোনো দিনই আর কি ছিল না। তো ভালোবাসা ভালোবাসা সেটা সবার মধ্যেই থাকে, সব স্বামী স্ত্রীর মধ্যেই থাকে, সেটা আর লোক দেখিয়ে আর কি দেখানোর কোনো রকম দরকার নেই। মানে এসব আর কি ওর পছন্দ নয়, যেটা আর কি বলে আধিক্যেতা না কি বলে জানি না। তো যাই হোক, তো এবছর আর কি ফার্স্ট টাইম, জানি না কেন ওর মনে কি হয়েছিল, তো এই যে আমার জন্য একটা এত বড় ফুলের তোড়া এনে দিয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে আর আমি খুব খুশিও হয়েছিলাম, জানো তো, কোনো বছর দেয়নি যেহেতু। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। সকালবেলা 6টায় উঠেছি, কারণটা হচ্ছে যাব হচ্ছে কাজ দিতে। তো রবিবার আর বিকালে তো একদমই সময় হবে না, কারণ বিকালবেলা উপোস টুপোস করে থাকবো, ঘরের পুজো করতে হবে, তারপরে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। সেই কারণে মাকে বলেছিলাম 9টার মধ্যে, 9টা বাজবে না তার আগে আর কি আমি ঘর থেকে বেরিয়ে পড়বো। তো সেই মতো মাকে আর কি বলে দিয়েছি, তুমিও সেই মতো বেরোবে। তো সেই কারণে মানে উঠে পড়েছি তাড়াতাড়ি, উঠে ঘরের কাজকর্ম সেরে রেখে পুজো করে তারপরে আর কি যাব। এসে তারপরে আবার রান্নাবান্না আছে, আমি শুকনো হব বলে তো বাড়ির আরও দুটো লোক শুকনো হবে না, ওদের জন্য আমাকে রান্নাবান্না করতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি ওঠা। আর তাড়াতাড়ি উঠতে না আমার খুব ভালো লাগে, ভোরবেলা ঘুম থেকে উঠতে আমার খুব ভালো লাগে। কেননা আমি না ভোরবেলা ঘুম থেকে উঠলে আমার মানে প্রত্যেকটা কাজে আমি খুব ভালো এনার্জি পাই, আমার খুব ভালো লাগে সকালবেলার কাজগুলো করতে আর কি এনার্জির সঙ্গে। তো কিন্তু আমি ওই যে উঠতে পারি না, তো যখন খুব দরকার পড়ে, প্রয়োজন পড়ে, তখন যে উঠতে হবে আমাকে, তাই জন্য উঠি। কিন্তু ওঠার পর না একটা আলাদা এনার্জি পাই, যেটা বেলাতে ঘুম থেকে উঠে আমি একদমই পাই না। বেলাতে উঠে আমার একদমই ভালো লাগে না, কিন্তু সকালবেলা উঠলে শরীরের পক্ষেও যেমন ভালো আর তেমন আমি এনার্জি আর কি পাই। তো ওরা এখনও ঘুমোচ্ছে, আমি এই যে ঘুম থেকে উঠে কয়েকটা জামা প্যান্ট ছিল সেগুলো ভাঁজ করলাম, করে তারপরে এই যে ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ব্রাশ করব আর সকালেই চান করে নেব। চান করে তারপরে ওদেরকে আর কি ডাকবো। এখনও তো 7টা বাজেনি, ওদেরকে ডাকবো ওই 7:45টার দিক করে ঘুম থেকে ডাকবো। ততক্ষণে আমার ঘরের বাসি যাবতীয় যা কাজ আছে সবই আর কি হয়ে যাবে। তো বাসি কাজ বলতে এই যে ঘর দালান পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, আর বাসনপত্র তো আমি সব রাত্রিরে মেজে রেখে দিই। তো এটা আর কি আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর বাসন মেজে তারপরে আর কি শুই। একদিন না মনে হয়েছিল যে রাত্রিবেলা ভালো লাগছে না, শরীরটা খুব অসুস্থ লাগছে, তো বাসনপত্র রেখে দেবো, সেরকম মনে হয়েছিল। তো আমার হাজব্যান্ডকেও বললাম আজকে আর বাসনপত্র মাজবো না, এই থাক, খাওয়া দাওয়া করে রেখে দেবো, কালকে মাজবো। কিন্তু ওই সে একটা মানে কি বল অভ্যাস হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে বাসনপত্র নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি, আমার হাজব্যান্ড বলছে তুমি তো বললে এখন মাজবে না, কালকে মাজবে। তো আমি বললাম আমার তো একটা অভ্যাস হয়ে গেছে, আমি আর বাসন এরকম এঁটো বাসন রাখতে পারি না। তো রান্নাঘরে এমনিতেও এঁটো বাসন রাখা উচিত না, ভালো না আর কি। তো সেই জন্যেই আর কি প্রত্যেক দিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর এঁটো বাসনটা আমি মেজে রাখি, যতই কষ্ট হোক যতই যাই হোক। এত ঠান্ডা গেলে এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমি বাইরে বেরিয়ে রাত্রিবেলা এঁটো বাসন মেজে তারপরে শুতাম। তো ওরা তো তাড়াতাড়ি শুয়ে পড়তো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ওরা হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়তো। শুয়ে পড়তো বলতে আমার হাজব্যান্ড শুতো না, আমার হাজব্যান্ড না খাওয়া দাওয়া করার পর আধ ঘন্টা বসে তারপরে আর কি শুতে যায়।
কাজ তো সব হয়ে গেল, ঘরটা এইটুকুটা মুছলেই হয়ে যাবে, শুধুমাত্র এখন ব্রাশ করব আর চান করব। আর এরকম না সকালবেলা উঠে ঘরের কাজকর্ম করতে আমার একটু অসুবিধা হয়, কারণ কি ওরা তো শুয়ে থাকে, ওরা ঘুমোয়, তার মধ্যে আমি ঘরে যদি এরকম ঘর মুছি ঝাড়ু দিয়ে আওয়াজ করি ওদের ঘুমের একটু অসুবিধা হয়, তাই জন্য আমি সকালবেলা উঠে না আগে রান্না বসিয়ে দিই। তারপরে রান্না হয়ে গেলে তারপরে বেলার দিকে ঘরের কাজটা সারি আর কি। মানে যেদিকেই যাবে সেদিকেই আমার অসুবিধা। বেলার দিকে আবার সারতে গেলে তখন যতক্ষণ না হাজব্যান্ড ঘর থেকে বেরোচ্ছে মানে কাজে যাচ্ছে ততক্ষণ আমি ঘরের কাজ সারতে পারি না। আর সকালে সারতে গেলে তখন আবার ওরা ঘুম থেকে ওঠে না, ওদের আবার সমস্যা হয় ঘুমোতে। বিশেষ করে আমার হাজব্যান্ডের তো ওর যদি মানে কি বলবো শরীরে আধ ঘন্টা ঘুম কম হয় তো ওর শরীর মানে অন্যরকম হয়ে যায়, সারা দিনটা ওর মানে খারাপ কাটে আর কি। তো সেই জন্যে মানে আমার ঘুম হোক আর নাই হোক, আমার হাজব্যান্ডের ঘুমটা যেন পরিপূর্ণভাবে আর কি হয়, সেই জন্য আমি সকালবেলা একটু আর কি বেলাতে উঠি আর তাড়াতাড়ি উঠি। ঘরে আমি খুব একটা ঢুকি না, ঘরের মধ্যে খুব প্রয়োজন ছাড়া আমি ঘরে ঢুকি না, যতক্ষণ না ঘুম থেকে উঠছে ততক্ষণ আমি সকালবেলা ঘরে ঢুকি না। তো আজকে এই যে আমাকে কাজ সারতেই হবে, কালকে হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে আমি সকালবেলা উঠে কিন্তু ঘর খুলবো, ঘরে ঝাড়ু লাগাবো, মুছবো। তো তুমি যেন আমার বিরক্ত হয়ে যেও না, বিরক্ত ওই একটাই কারণে হয়, মানে ঘুম না হলেও শরীর অসুস্থ হয়ে যায়। তো এই হচ্ছে আমার হাজব্যান্ডের সমস্যা, আধ ঘন্টা যদি ওর শরীরে ঘুম কম হয় তো সারা দিনটা মেজাজটা অন্যরকম থাকে। তো যাই হোক, এখন এই যে শ্যাম্পু করে নিলাম, তো কালকে শ্যাম্পু করব বলে, কালকে তো শনিবার ছিল, শনিবার আমি যেহেতু শ্যাম্পু করি না তাই কালকে করিনি, আজকে এই যে শ্যাম্পু করে চান করে নিলাম, নিয়ে এখন এই যে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে ক্রিমগুলো সব বার করে নিয়ে এসে এখন এই যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেখে নিচ্ছি। তারপরে আর কি ডাকতে যাব হাজব্যান্ডকে, হাজব্যান্ড উঠবে। আর আমি এই যে ওঠার পর চা করে নিয়েছি হাজব্যান্ডের জন্যে। তো এখনও পুজো হয়নি জানো তো, ওরা ঘুমোচ্ছে, বাসি বিছানা পড়ে আছে, তো সেই অবস্থাতেই পুজো করা যায় না, তাই আর কি একটুখানি অপেক্ষা করছি যে বাসি বিছানাটা গোছানো হয়ে গেলে তারপর আমি পুজোটা সারবো। তো ঘরের পুজোটা হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। আর এখন ওই বাজে 8:10-15 মতো হবে। তো হাজব্যান্ড বললো যে একবার আর কি ও যখন বেরোবে ওর সঙ্গে বেরোবো, তো ও আর কি হাই রোডে আর কি আমাকে ছেড়ে দেবে, মানে গাড়ি যেখানটা আমাকে উঠতে হয় সেখানে ছেড়ে দেবে, তো ওখান থেকে আমি চলে যাব। তো তাড়াতাড়ি গেলে একটু তাড়াতাড়ি আসতে পারবো, তারপরে আর কি আমার রান্নাবান্না আছে। তো যাই হোক, এখন বাজে 11:30-12টার মতো বাজে, আমি কাজ দিয়ে চলে এসেছি 10টার সময়। তো সলভ বাজারে এসে হাজব্যান্ডকে ফোন করলাম, তারপরে ঠাকুরের যা যা আর কি জোগাড় লাগবে সবটাই আর কি দুজনে মিলে কেনাকাটা করলাম, করে তারপরে বাড়ি এসে তাড়াহুড়ো করে রান্না বসালাম। রান্না বলতে আজকে রান্না করেছি মাছ, আর কিছু আনা হয়নি জানো তো, হাজব্যান্ডকে বললাম যে বাজার করো রান্না করব, ও বললো থাক দুজনের মতো আর বাজার করব না, একবারে সোমবারে বাজারটা করব। তো সেই মতো আমি কিছু মানে বাজার করা হয়নি, আর রান্না বলতে ওই ডিমের ঝোল আর ভাত করে দিয়েছি ওদের মতো। আর এদিকে এই যে চুলটা আমি তখন শ্যাম্পু করি না, চুল বেঁধে আর চলে গিয়েছিলাম, আমি চুল খুলে খুব একটা বাইরে বের হয় না, তো তাই জন্য একদম চুলটা পুরো ভিজে মানে জল টপছে বলতে গেলে চলে। তো সেই জন্য একটুখানি চুলটা খুলে দিয়েছি যাতে একটু শুকনো হয়ে যায়, আসলে কি বলো তো চুল ভিজে থেকে থেকেই না চুল ওঠাটা বাড়ে। তো আমার তো মানে কি বলবো আর বলে কাজ নেই, এত পরিমাণে চুল ওঠে। তো যা চুল ছিল তার 1/4 চুল নেই, নিচের দিকটা একদমই পাতলা হয়ে গেছে, মানে চুলের ডগার দিকটা, তাও আর কি রেখে দিয়েছি, আসলে আমার না চুল কাটতে একদম ভালো লাগে না। তো পাতলা হোক যাই হোক আমার বড় চুলটাই পছন্দ, তাই আর কি কাটতে খুব কষ্ট হয়। তো আমার হাজব্যান্ড বলেছিল যে চুলের নিচের দিকটা খুব পাতলা হয়ে গেছে, কেটে ফেলো না। আমি বলি থাক পাতলা হোক আর যাই হোক, আমার চুল কাটতে ভালো লাগে না তাই আমি কাটবো না। পুজোতেও আমি চুল কাটিনি, শুধু ঘরের মধ্যে আর কি কোনো রকমের ডগটা একটুখানি কেটেছিলাম। তো পার্লারে গিয়ে কোনো রকমভাবে চুল কাটিনি, আমি জানি পার্লারে গেলে এক বলবো আর এক করে দেবে, তাই সেই ভয়ে আর কি পার্লারে আমি যাইনি। তো এদিকে এই যে জামা প্যান্টগুলো পরে আর কি গিয়েছিলাম কাজ দিতে, তো একটুখানি রোদ্দুরে মিলে রেখেছিলাম, তারপরে এখন এই যে ভাঁজ করে তুলে দিলাম। এখন কটা বাজে বলো তো, এখন বাজে ওই 5টার মতো। তো আজকে তো শিবরাত্রি যেহেতু পড়েছে 5টা 10-এ না কটায় পড়েছে আমার ঠিক জানা নেই, তবে 5টার পর পড়েছে। তো এখন ওই 5টা বাজে, এখন জোগাড় যন্ত্র সব করছি আর কি, যেগুলো নিয়ে যাব সেগুলো আলাদা করছি, আর যেগুলো ঘরে পুজো দেবো সেগুলো আলাদা করছি, সব তো এক জায়গাতেই মানে বাজার করে নিয়ে আসা হয়েছে, তো সেই জন্যে আর কি
সমস্তটাই এখন বসে বসে মানে গুছিয়ে নিচ্ছি। আর পড়ার পর আর কি আমি ওই 5:30 পৌনে 6টার দিক করে আমার ঘরের ঠাকুরের মাথায় আগে জল ঢালবো, তারপরে আর কি বাইরে পুজো দিতে যাব। তো এইগুলো এই যে পুজো দেওয়ার জন্য সব জোগাড় করে নিচ্ছি। তো 5 রকম ফল এনেছিলাম, আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম ঘরের ঠাকুরকে যে ফলগুলো দেবো সেগুলো একটু ছোট ছোট সাইজের আনতে। কারণ কি আমার মানে ঠাকুরের জায়গাটা খুব ছোট, বড় বড় ফল দিলে না সবগুলো আর কি ধরে না। তো সবগুলোই ছোট ছোট দেখে নিয়ে এসছে। তো এখানে 2 রকম করে সব 5 রকমের এনেছে, সব কিছু জোড়া জোড়া এনেছে। যেহেতু আমি বাইরেও দেবো ঘরেও দেবো, তাই সমস্তটাই জোড়া জোড়া আর কি আনতে বলেছিলাম। তো এই যে এগুলো হচ্ছে ঘরের জন্যে, তো জোগাড় করে রাখছি। তো সমস্তটাই গুছিয়ে নিয়ে তারপরে পুজো করতে বসবো। এই যে দেখো আমার ঘরের পুজো হয়ে গেল। তো এখন বাজে 6টার মতো, আর আমি বাইরে যে মন্দিরে পুজো দিতে যাব, তো যাবোই 7:10-15 করে। তো তাই জন্য আর কি 6টার মধ্যে এখানে পুজোটা কমপ্লিট করে নিলাম। আর এই যে দেখো আমার ভোলে বাবা, তো সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়েছি। ফুলগুলো ওবেলা তো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে কিনে এনেছিলাম। ফুল কেন, ফলটাও আর কি কিনে এনেছিলাম। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আর এখানে হচ্ছে ধুনো জ্বালিয়েছিলাম। এমনি ধুনো যে ধূপগুলো হয় সেগুলোও জ্বালিয়েছিলাম, আর এমনি ছোবড়া দিয়ে, নারকেল ছোবড়া দিয়ে ধুনো জ্বালিয়েছিলাম। আমার ধুনোর গন্ধটা খুব ভালো লাগে, তো প্রত্যেক বৃহস্পতিবারেই আমি দিই। আর এই যে দেখো এখন রেডি হয়ে গেছি, সাদা লাল পাড়ের কাপড়টাই পরেছি। এটা আসলে কি বলো তো, একদম নতুন কাপড়, তো শুধুমাত্র দুর্গা পুজোর সময় পুষ্পাঞ্জলি দিয়েছিলাম আর সরস্বতী পুজোতে ঘুরতে গিয়েছিলাম। আর সেরকম এই কাপড়টা পরে খাওয়া দাওয়া কিছু করিনি, তাই এই কাপড়টা পরেই আর কি পুজো দিতে গেলাম। তো এই যে মন্দিরে বসেছি, এখন ঠাকুর মশাই মন্ত্র বলবে, তারপর আর কি আমরা জল ঢালবো। আর অনেকটা লাইন হয়ে গেছিলো জানো তো, অনেকক্ষণ এসেছি আমরা 7:10-এ এসেছি। তো এখন ওই 8টার মতো বাজতে যায়, 8টা বাজেনি, মানে বাকি আছে 10-15 মিনিটের মতো। তো 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে এই যে মন্দিরে উঠলাম। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, ভালো থেকো।